তোমার জমির ফলন তো দেখি এবার ভালোই হয়েছে আক্কাস ভাই। আমি যতবারই চেষ্টা করতেছি আমার জমিতে ফলনই ভালো হইতেছে না। বারবারই চারা গাছগুলি উঠলে নষ্ট হয়ে যাইতেছে। যদি একটু ভাঙ্গা কইতা যে বীজগুলো কেমনে রোপণ করুম। তোকে তো আমি বলেছি তোর ওই জমিটা ধানের জমি না, ওই জমিতে তুই ধান ফলাতে পারবি না। তার চেয়ে তুই ওই জমিতে কোনো সবজি চাষ কর, তাহলে সেটার ফলন ভালো হবে। তরে কইছে তুই বেশি জানোস। ওই জমিতে আমি ধান ফলাইয়া তোরে দেখাইয়া দেব। তোরে যে এতবার কইছি তুই এত বিয়া করিস না, তোর বাচ্চা কাচ্চা হইব না। তুই কি হুনছস? বেড়া, বিয়া করতে করতে এই বয়সে 3 বিয়া করছস, তাও ফুলাপানির মুখ দেখোস নেই। আবার আইসস আমারে জ্ঞান দিতে। কি ব্যাপার বড় বৌমা, সেই সকাল থেকে তুমি হাঁড়ি পাতিল কয়টা নিয়ে পুকুর ঘাটে বসেই আছো? সারাদিন কি শুধু হাঁড়ি পাতিল ধুতে ধুতে পার করবে? কাপড় চোপড় কখন ধুবে? আর সংসারের অন্য কাজই বা কখন করবে শুনি? থাকবো না কেন আম্মা, খবর তো আছে। বেলার খবর না রাখলে কি আর চলে? আমি তো মানুষ, মেশিন না। সেই সকাল থেকে কাজ তো করেই যাচ্ছি। দেন কাপড়ও ধুইয়া দিমু, সমস্যা কি? কথার পিঠে কথা তো ভালোই বলা শিখছো, খালি কথাই বলতে পারো, আর তো কিছু পারো না। এত বছর হয়ে গেল আমার একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারলা না, পোড়া কপাল আমার। কি আর বলবো মা, কথা তো আপনি ঠিকই বলেছেন। আপনার এক ছেলেরে সামলাইতে তিনটা বউ লাগে, আর আপনি নাতি নাতনি সামলাইতে না জানি আরো কতজন লাগবে। আগে সেগুলোর ব্যবস্থা কইরা লন মা, তারপরে দেখবেন নাতি নাতনি অটো চইলা আইতাছে। তোমার লগে কথা কোনটাই আমার ভুল হইয়া গেছে। কি বেয়াদব মেয়ে গো, মুখে মুখে তর্ক করে। কি দেখা যে আমার পোলা তোমারে আমার বাড়ির বউ কইরা আনছে। ধরো তাড়াতাড়ি কইরা কাপড়গুলো কাইছা হাঁড়ি পাতিল ধুইয়া বাড়িতে আহো। কি গো ছোট বৌমা, আমি সারাদিন ডাকতে ডাকতেও তো তোমার চেহারাটা দেখি না, আজকে একেবারে অসময় তুমি আমার ঘরে? না মানে মা, আপনাকে একটা কথা বলার ছিল। এত আমতা আমতা করছো কেন? যেটা বলার জন্য আসছো সেটা তাড়াতাড়ি করে বলে কাজে যাও। সংসারের কাজ যে কতগুলো পড়ে আছে সেগুলোর কোনো হিসেব আছে তোমাদের? সারাদিন খালি না মানি মানি মা। না মানে মা, বলছিলাম যে আমার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তাই ভাবছিলাম কয়েকদিন বাবার কাছে থেকে আসবো। এই ফসল তোলার মৌসুমে তুমি এখন বাবার বাড়ি যেতে চাচ্ছ? এসব কথা এখন বলো না বৌমা। এখন কোনো বাবার বাড়ি টাবার বাড়ি যাওয়া হবে না। যদি শরীর বেশি খারাপ লাগে খোকাকে বলো ওষুধ এনে দিবে। এখন যাও, কাজে মন দাও, কত কাজ পড়ে আছে। আর আমারও অযথা সময় নষ্ট করো না, আমারও অনেক কাজ আছে। কি ব্যাপার মা, আজকে আপনি এই সময় রান্নাঘরে? কিছু লাগবে আপনার? কেন, এই সময় কি রান্নাঘরে আসতে বারণ আছে নাকি? আমার রান্নাঘরে আমি ঢুকবো, সেখানেও কি তোমার অনুমতি লাগবে নাকি? না মা, আমি তা বলিনি। আপনি তো এমনি রান্নাঘরে আসেন না, তাই জিজ্ঞেস করলাম। বলতে আসছিলাম খোকা যে বড় রুই মাছটা এনেছে সেটার মাথা দিয়ে খোকাকে একটু মুড়ি ঘন্ট রান্না করে দিও। আবার 3 বউ মিলে যেন খেয়ে ফেলো না। সারাদিন তো আছে শুধু 3 বউ কীভাবে খাবা সেই চিন্তা। স্বামীটা কি খায় না খায় সেটার দিকে তো কোনো বউয়েরই কোনো খবর নেই। আমার হয়েছে যত জ্বালা। কিরে মেঝো, বুড়িটা এখানে কেন এসেছিল বল তো শুনি? আর বলো না বুবু, আমরা নাকি ওনার ছেলের খাবারের কোনো খোঁজ রাখি না, তাই বড় রুই মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট রাখতে বলে গেল। আর এদিকে ওনার ছোট বউটা যে বিছানা থেকে উঠতে পারছে না, সেই দিকে কোনো খবর নেই। বেচারি একটু বাবার বাড়ি যেতে চেয়েছিল, তাও যা তা বলে ঘর থেকে বিদায় করে দিয়েছে। সকাল থেকে কাজের চাপে
বুড়ির সাথে ঝগড়া করতে করতে আমি একদম ছোটর কথা ভুলে গিয়েছিলাম। চল তো গিয়ে দেখি ছোট শরীরের এখন কি অবস্থা। বাবা কি সুন্দর, একজন শুয়ে আছে আর দুজন বসে আছে। তা তোমরা যদি এত নবাবের মতোই থাকো তাহলে আমার সংসারের কাজ শেষ হবে কখন শুনি? এত যে কাজ পড়ে আছে সেদিকে তোমাদের কোনো খেয়াল নাই না? সারাদিন এত কাজ কাজ করেন কেন মা? কাজ করাতে করাতে তো ছোটকে অসুস্থই বানিয়ে ফেলেছেন। ও এখন একটু বিশ্রাম নিচ্ছে, এটাও আপনি সহ্য হচ্ছে না। আপনি কি কাজ করাতে করাতে আমাদেরকে মেরে ফেলতে চান? কি বললে? যত বড় মুখ না তত বড় কথা। এই সংসার কি আমি একা সামলাই নেই? এই সংসারের কাজ কি আমি একা করি নেই? আর এখন তোমরা তিনজনে মিলে এই সংসারের কাজ করতে পারছো না? খালি বড় বড় কথাই বলতে পারো। এত বছর হয়ে গেল, তিনটা মিলে একটাও আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাইতে পারো নাই। আজকে খোকা বাড়ি ফিরুক, এর একটা হ্যাস্তন্যস্ত আমাকে করতেই হবে। কিছু বললেই মুখে মুখে তর্ক করা শুরু করে দেয়। আপনাকে আর হ্যাস্তন্যাস্ত করতে হবে না। আমাদের যেদিকে চোখ যায় আমরা সেদিকেই চলে যাব। চলো বুবু, চল ছোট, একটু কষ্ট করে উঠে যা। তোকে তো আর আমরা এখানে রেখে মারতে পারি না। এত লাঞ্ছনার অপমান সহ্য করে এই সংসার করতে আর ভালো লাগে না। বুবু, একটু দাঁড়াও, আমি আর হাঁটতে পারছি না। চলো ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। দিদি, আমার যে কি হয়েছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি বোধহয় আর বাঁচবো না দিদি। সবার কাছে শুনতাম সতীনের সংসারে শুধু অশান্তি, কিন্তু আমি সতীন নয়, দুই বড় বোন পেয়েছি। আমার জন্য তোমরা ঘর ছেড়ে চলে এসেছো। তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ দিদি। তুই এসব কি আজে বাজে কথা বলছিস রে ছোট? তোর কিছুই হবে না। আমরা এই জঙ্গলটা পার হয়ে গেলেই একটা ডাক্তারের কাছে তোকে নিয়ে যাব। ডাক্তার ওষুধ দিলে নিশ্চয়ই তুই ভালো হয়ে যাবি। তুই এত দুশ্চিন্তা করিস না তো ছোট, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিদি, অনেকক্ষণ তো হয়ে গেল আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেই যাচ্ছি, কিন্তু কোনো রাস্তা তো খুঁজে পাচ্ছি না। আমরা জঙ্গলের মধ্যে আবার হারিয়ে যাইনি তো? এদিকে ছোটও আর হাঁটতে পারছে না। এমন কেউ কি নেই যে আমাদেরকে একটু সাহায্য করতে পারে? কাউকে তো দেখতেও পাচ্ছি না এই ঘন জঙ্গলে। কে গো তোমরা? এই গহীন অরণ্যে কি করছো? আমাদের পরিচয় জেনে তোমার লাভ কি? তুমি কি আগে সেটা বলো। আমি হলাম একজন পরী। আমি এই জঙ্গলেই থাকি। আমি উপর থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমরা যদি চাও আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আমাদের কিছুই লাগবে না পরী, তুমি শুধু আমাদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দাও। ছোট অনেক অসুস্থ, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে। তুমি জলদি করো পরী, আমাদেরকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দাও দয়া করে। তোমাদের একে অপরের উপর ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদেরকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দিব, আর তোমাদের তিনজনের তিনটি ইচ্ছে পূরণ করব। সত্যি বলছেন পরীরানী? তাহলে দয়া করে আমাকে সুস্থ করে দিন। আমার জন্য আমার দিদিদের খুব কষ্ট হচ্ছে। আমাকে সুস্থ করার জন্য তারা ঘর ছেড়ে চলে এসেছে। আমার ইচ্ছে হলো আমার শাশুড়ি যেন সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করে, তিনি যেন আমাদেরকে মেয়ের মতো ভালোবাসেন, সেই ব্যবস্থা করে দিন পরীরানী। তোমার কিছু চাওয়ার নেই? না পরীরানী, আমার একান্ত নিজের জন্য কিছুই চাওয়ার নেই। তবে তুমি যদি আমাকে দিতেই চাও তাহলে আমাদের তিনজনকে তিনটি সন্তান দান করো। সারাক্ষণ সন্তানের জন্য খোঁটা শুনতে শুনতে আর ভালো লাগে না। তুমি আমাদের তিনজনকে তিনটি সন্তান দাও। এই নাও, তোমাদেরকে তিনটি ফল দিলাম। এই ফলগুলো খেলে তোমরা তিনজনই মা হতে পারবে। পরী তাদেরকে ফল তিনটি দিয়ে আর জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দিয়ে উধাও হয়ে গেল। এদিকে ছোট বউও সুস্থ হয়ে গেল আর তারা তিন বউ মিলে বাড়ি ফিরে এলো।
তোরা এতক্ষণ কোথায় ছিলি রে মা? আমি তোদেরকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছি। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করি বলে তোরা আমার থেকে দূরে সরে যেতে চাইছিলি না? আজকে থেকে আমি আর তোদের সাথে খারাপ ব্যবহার করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে থেকে তোরা আমার 3 বউ না, তোরা আমার 3 মেয়ে হয়ে থাকবি। তোরা আমাকে ক্ষমা করে দে। না মা, আপনি এসব কি বলছেন? মেয়ের কাছে কি মায়ের কোনো অপরাধ থাকে? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না মা। হ্যাঁ মা, আর আপনার জন্য একটা খুশির খবরও আছে। আমরা 3 বউ মা হতে চলেছি, আর আপনি দাদি হতে চলেছেন। কি তোমরা সত্যি বলছো? আজ যে আমার কি ভীষণ খুশির দিন। খোকা আসুক, আমি সারা এলাকায় মিষ্টি বিতরণ করব। আর আমি নিজ হাতে তোমাদের জন্য পায়েস রান্না করব। আমি জানি তোমাদের পায়েস ভীষণ পছন্দ। তোমরা তাড়াতাড়ি ঘরে চলো,